গাইজ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর ইউফোরিক রিম। আর তোমরা দেখছো একটা কমপ্লিটলি নতুন ভ্লগ, অনেক দিন পর আপলোড করছি। আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছিল সকালবেলা, তখন 8টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। বেসিক্যালি মা আমাকে অনেকবার ডেকে গেছিলো, তো এরপরেও যদি না উঠতাম তাহলে কপালে দুঃখ ছিল। তো যাই হোক, এই জন্য ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, দেখি মা জানলা ফানলা খুলে রেখে দিয়েছে। তো উঠেই ফার্স্ট আমার কাজ হচ্ছে তেমন কিছু না, আমি একটুখানি প্রণাম করেই দিনটা শুরু করি। তো এইভাবেই শুরু হওয়া আমার একটা দিন। উঠেই ফার্স্টে এবার আমাকে আমার বেডটা ক্লিয়ার করে নিতে হবে, তো ওটাই বেড ক্লিয়ার করে নিচ্ছি। আমার একটুখানি ওয়ে টু পার্টিকুলার অ্যাকচুয়ালি আমি তো, আমার সবসময় চাদর ভীষণ টান টান থাকতে হবে, বিছানা সবসময় গোছানো রাখতে হবে। তো এইরকম একটা ব্যাপার আমার আছে, তো কিছু করার নেই। ব্রাশ করে নিচ্ছি। এই টাইমটা আমার বেশ প্রিয় একটা টাইম, বিকজ এই টাইমটা আমি বাগানে ঘুরতে ঘুরতে একটুখানি চা বা কফি তো শীতকালে খাই, বাট এই গ্রীষ্মকালটাতে সকালবেলা যেহেতু একটু চা না খেলে নয়, তো ওই জন্য গার্ডেনে একটু ঘুরতে ঘুরতেই আমি চাটা খাই। আর তার সাথে তো আমার কুটু আছেই, ওর সাথেও গল্প করি। তা করতেই মা আমাকে বললো যে সমস্ত জিনিস একটুখানি রিস্টক করে দে। তো বাবা আগের দিন চা নিয়ে এসেছিল, সেগুলোকেই রিস্টক করছিলাম আবার নতুন করে। তো এই যে এইখানে একটা স্ট্রাগল আমার, আমি এটা খুলতে পারছিলাম না, মানে গার্ডারটা এমনভাবে রাবার ব্যান্ডটা লাগিয়েছে যেটা খোলা যাচ্ছিল না। তো বেসিক্যালি এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। প্রচণ্ড বিরক্ত লাগছিল, মানে আমার না একটুখানি পেশেন্স কম। তো যাই হোক, ওটাকে সাইডে রেখে আমি ফার্স্টে আগে একটা চা ঢেলে নিলাম। তো নেক্সট তারপরে যাই হোক, ওটাকে স্ট্রাগল করে হোক, খেটে খুঁটে হলেও আমি ওটাকে খুলেছি, যেভাবে হোক খুলেছি। এরপর হয়তো তোমরা ভাববে যে আমি এতগুলো জায়গায় কেন ঢালছি। তো বেসিক্যালি রিস্টকটা আগে একটা জায়গায় স্টোর করে রাখার জন্য যেটা বেশি সেটা একটা জায়গায় স্টোর করে রাখা হয়, আর যেটা রেগুলার ইউজ হয় সেটা একটা জায়গায় রাখা হয়। তো সেই জন্য তোমরা দুটো জিনিস দেখছো। তারপরে আমি একটুখানি বসলাম ল্যাপটপ নিয়ে, কারণ বেশ কয়েকটা কাজ পেন্ডিং ছিল, প্লাস আমার ইউটিউবেরও কয়েকটা কাজ ছিল, তো সেগুলোকেও ভাবলাম একটুখানি শেষ করে নিই। তার সাথে সাথে আমি একটুখানি মিউজিক শুনছিলাম, আর যা হয় একটুখানি চিল্ড মিউজিক শুনলে পরে মন এমনিই ভালো হয়ে যায়। এরপর করব হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমার খুব হেভি কিছু আমি খাই না গ্রীষ্মকালে, কারণ এত বেশি হিট থাকে যে, আর এমনিতেও আমি খুব একটা হেভি কিছু ব্রেকফাস্টে নিতে পারি না, তার কারণ আমার একটুখানি প্রবলেম হয়, যেহেতু একটু অ্যাসিডিটির সমস্যা আছে। তো সেই জন্য আমি খুব একটা কিছু হেভি কিছু খাই না। তো তাই জন্য আমি মুড়ি নিয়েছিলাম, আর তার সাথে ছাতু। বাঙালির বাড়িতে এটা আই গেস ব্রেকফাস্টে অনেকেই খাও তোমরা, তো তোমরা রিলেট করতে পারবে আশা করি আমার সাথে। তো এই ছাতু, মুড়ি আর একটুখানি চিনি, এটা নিয়েই আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমি।
এই যে এইবারে হচ্ছে আমার প্লেলিস্টের দিকে তোমাদেরকে নিয়ে আসি। স্পটিফাই খুলেছিলাম, তো স্পটিফাইতে আমি ভাবছিলাম বেসিক্যালি যে আমি কি গান শুনবো। তো তারপরে আমার প্লেলিস্টের ফার্স্টের দিকেই ছিল হচ্ছে ইমরান হাশমির হিটসের কিছু গান। তো ইমরান হাশমি আর কেকের কম্বিনেশন তো তোমাদের নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, অ্যান্ড আই লাভ ইট, অ্যাবসলিউটলি লাভ ইট। তো সেটাই আমি এনজয় করছিলাম। হ্যালো 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 হ্যালো, স্নান ধান করে নিয়েছি। এবার ছোটো করে একটা স্কিন কেয়ার করবো, ছোটো মানে খুবই ছোটো, বেসিক্যালি খুব ছোটো। তো যেহেতু আমার স্কিন খুব অয়েলি, তো আমি প্রেফার করি সবসময় একটা সানস্ক্রিন লাগানোর পর আমি একটুখানি একটা সান পাউডার অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো এখন আমি ইউজ করছি হচ্ছে এই যে আমব্রেলা সানস্ক্রিন ফ্রম ক্যাশে। একটুখানি লাগে, বিশাল বড় ব্যাপার। যতক্ষণ ক্রিমটা সেট হচ্ছে আমি একটুখানি মিস্ট লাগিয়ে নিচ্ছি, কারণ আপাতত এটা আমার বেশ পছন্দের। অসমে, এটা অসমে উইথ অ্যাকোয়া রোম্যান্স, ঠিক আছে? গন্ধটা ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। অ্যান্ড জাস্ট আই সেড কি আমার একটা সান পাউডার লাগেই। তো এটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার, সেটা আমি তুমি অ্যাপ্লাই করে নেবো। হ্যাঁ, পাফটা ডিফারেন্ট। এখন এটা নিয়েও মানুষ কমেন্ট করতে পারে যে এটা তো এটা পাফ নয়, পাফটা ডিফারেন্ট। ওই পাফটা দিয়ে বেসিক্যালি আমার লাগাতে একটু প্রবলেম হয়, কারণ ওটা একটু হার্ড, তাই জন্য এটা অন্য পাফ দিয়ে আমি লাগাই। ডোন্ট মিস ইউর নেক। এটা কি বলছি, লিপ বাম। 12 মাস 30 দিন আমার ঠোঁট একদম রাজস্থানের মতো, রাজস্থানের ডেজার্টের মতো ফাঁকা থাকে। তো সেই জন্য আমার একটা লিপ বাম অ্যাপ্লাই করতেই হয়। এনিহাউ, এটা একটু টিন্টেড, এই জন্য আমার বেশ ভালো লাগে। দিস ইজ মাই স্কিন কেয়ার, মানে মিনি প্রো ম্যাক্স, ঠিক আছে? তো চান করে আমি বেসিক্যালি এটাই করি স্নান টান হয়ে যাওয়ার পর। তো চল এরপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইজ, আমার খুব স্লিপি লাগছে আই গেস, বিকজ ঘুম থেকে উঠে এলাম। আর এই বিকেল টাইমটা ইউজুয়ালি একটু বেরোই ইন দ্য সেন্স ওয়াকে বেরোই, বাট আজকে আর বেরোনো হয়নি। মানে ওয়েদারের জন্য, ওয়েদারটা এমনিতেও খুব একটা ভালো নয়, এই দেখাই ওয়েদারটা। যেহেতু ওয়েদার খুব একটা ভালো নয়, ওই জন্য রিস্ক নিয়ে বেরোলাম না। তো তাই জন্য ছাদেই ঘুরছি, একটুখানি থাকবো, কিছুক্ষণ থাকবো। আজকে হাওয়াও নেই, একদম গরম, কি বিরক্তিকর ওয়েদার। বাপরে, এদিকটা তো বিশাল মেঘ। সি, বাট স্টিল হাওয়া দিলে খুব ভালো লাগতো। হাওয়া টাওয়াও নেই, কিছু নেই। যাই হোক, ছাদেই ঘুরছি, কিছুক্ষণ পর নামবো। তো এটাই, নিচে নামবো, নিচে গিয়ে আমি আর মা আজকে বসবো, একটুখানি চা টা খাবো। মানে ওটা বেসিক্যালি আমাদের একটা লেজার টাইম। তো সেই সময় আমি আর মা সারাদিনের কি করলাম কি না করলাম একটুখানি গল্প টল্প করি। তো চলো, দেখা হচ্ছে ওখানে। বৃষ্টি হবে ফাইনালি, হাওয়া।
করা চলছে, মা চা করছে, চা খাবো। বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে বিভৎস রকম, তোমরা দেখতে পাবে। এখন আর বিদ্যুৎ চমকাচ্ছে না, ভিডিও করছি, কি জ্বালা বলো তো। চলো দেখা হচ্ছে। Hey guys, so that's it for today. আশা করব ব্লগটা খুব ভালো লাগবে, এনজয় করবে তোমরা ব্লগটা। আর দেখো, নতুন নতুন কিছু জিনিস অ্যাড করেছি, আর অনেক দিন পর ব্লগ দিলাম, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এনজয় করো, কমেন্ট করো, লাইকস দাও, শেয়ার করো, and of course do subscribe and press on the bell icon. আর কি, যাই হোক, আর তোমরা আমাকে কমেন্টস করতে পারো, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে এরপরে আরও কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, সেরকম ধরনের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তোমরা যদি রেসিপি ভিডিও দেখতে চাও, তোমাদের রেসিপি ভিডিও দেবো, ব্লগ ভিডিও তো আসবেই। আশা করছি এরপর আমি রেগুলারলি ভিডিওস দিতে পারবো, আশা করছি, আমি ডেফিনেটলি চেষ্টা করব। আর বা চ্যালেঞ্জ ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও, তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও আমাকে একটুখানি সাজেস্ট করো, তাহলে আমারও খুব সুবিধা হয়, সেরকমভাবেই আমি ভিডিও পোস্ট করব। তো থ্যাংক ইউ, দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। বাই।